নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শীতকাল মানেই হলো পিঠে পুলি খাওয়ার সময়, তাই খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সাথে পাটিসাপটার রেসিপি শেয়ার করব। আর সামনেই পৌষ পার্বণ আসছে। এইভাবে সহজ পদ্ধতিতে যদি পাটিসাপটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। আমি কিছুটা খোয়া ক্ষীর কিনে নিয়ে এসেছিলাম। এইবার খোয়া ক্ষীরটাকে আমি হাফ কাপ দুধ আর 5 চামচ খেজুরের গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখুন, কড়াইতে যখন এইভাবে লেগে লেগে যাবে তখন বুঝতে হবে পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। পুরটাকে এবার আমি ঠান্ডা করে নেব। এইবার আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, আর দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিলাম অল্প একটু নুন মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। এইবার শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইবার অল্প অল্প দুধ দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একবারই পুরো দুধটা দেব না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। দেখুন, একটা স্মুথ ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এই ব্যাটারটা বানানোর জন্য আমার এই কাপের 1.5 কাপ দুধ লেগেছে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ব্যাটারটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি পুরগুলোকে এইভাবে লম্বা লম্বা লেচির আকারে গড়ে নিয়েছি, তাতে পাটিসাপটা বানানোর সময় আমার সুবিধা হবে। 1 ঘন্টা পর দেখুন ফিরে এসেছি। আবারও একটু ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে অ্যাড করব খেজুরের গুড়। আমি 4 চামচ মতো খেজুরের গুড় অ্যাড করছি। খেজুরের গুড় ব্যাটারে ব্যবহার করলে পাটিসাপটার টেস্টটাই পাল্টে যায়। খুব সুন্দর একটা টেস্ট আসে। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, পাটিসাপটা বানানোর জন্য আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা ঘি তাওয়াটার উপর ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্রাশ করে নিতে পারেন। আমি ঘি ব্রাশ করে নিলাম। এইবার তাওয়ার মাঝখানে 1 হাতা ব্যাটার এইভাবে দিয়ে তাওয়াটাকে ধরে ঘুরিয়ে দিচ্ছি। তাওয়াটাকে ধরে ঘুরিয়ে দিলেই ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। দেখুন কি সুন্দর আস্তে আস্তে পাটিসাপটার রুটিটার ওপর ফুটো ফুটো হয়ে উঠেছে। এইভাবে ফুটো ফুটো হয়ে গেলেই বুঝতে হবে পাটিসাপটার রুটিটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। যেহেতু আমি ঘি ব্রাশ করেছি, এই জন্য পাটিসাপটার টেস্টটাই আলাদা আসবে। এইবার একটা সাইডে আমি পুর দিয়ে দিলাম।
এবার খুন্তি দিয়ে আস্তে করে আমি রোল করে দেব। দেখুন ঠিক এইভাবে কতটা ইজি, কতটা সুন্দরভাবে পাটিসাপটাটা রোল হয়ে গেল। একটুও তাওয়ার মধ্যে আটকে যায়নি। দেখুন একটা পাটিসাপটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আরেকটা পাটিসাপটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আবারও 1 হাতা মতো ব্যাটার আমি তাওয়ার মাঝখানে দিয়ে দিলাম। একটুখানি ঘুরিয়ে দিলেই ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যাবে। দেখুন কি সুন্দর ফুটো 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 হয়ে গেছে রুটিটার চারিদিকটা। এক সাইডে আমি পুর দিয়ে দিচ্ছি। এইবার হালকা হাতে রোল করে দিচ্ছি। দেখুন কতটা সহজ পদ্ধতিতে আমি পাটিসাপটা তৈরি করে ফেলছি। অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার পাটিসাপটা ট্রাই করবেন, দেখবেন শীতকাল একদম জমে যাবে। দেখুন আরেকটা পাটিসাপটাও আমাদের রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে একটা পাটিসাপটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরের পুরটা কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ।